আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আমি আজকে আপনারা আলোচনা করব মেথডস অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মিন্স অন টাইপ অফ চেঞ্জিং সেন্টেন্স। আমরা যারা ওভার দ্য স্টুডেন্টস অফ ক্লাস 6 7 8 প্রাইমারি অলসো হাই স্কুল সেকশন এই ক্ষেত্রে আমাদের কিছু রুলস রয়েছে। অলরেডি আই হ্যাভ রিটেন 3 স্যাম্পলস। আমি ইতিমধ্যে এখানে 13টি উদাহরণ লিখেছি, পর্যায়ক্রমে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু শর্ট করে দেখবেন না, আশা করি যারা আপনারা চ্যালেঞ্জিং স্টুডেন্ট অবশ্যই আপনি দেখবেন এবং যদি আপনি উপকৃত হন তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে অবশ্যই লিংক রাখবেন। সো ডোন্ট forget subscribing Moshius Spoken YouTube channel and also follow Moshius Spoken Facebook page. Okay, I would like to start the task. So let's get started off. এগ্রিযুক্ত বাক্যকে যখন আপনি নেগেটিভ করবেন তখন আপনাকে মনে রাখতে হবে ব্যবহার করা যায় তিনটি রূপে। দেয়ার ইজ নো দিয়ে ডট ডট দিয়ে পার্ট দিয়ে করা যায়, দেয়ার ইজ নো ডট ডট হু দিয়ে করা যায়। আশা করি বুঝাতে পেরেছি। আমাদের হেডিংটি কিন্তু এরকম ছিল, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা যদি হাবোধক থেকে নাবোধক করতে চাই তাহলে এরকম কিছু রুলস প্রযোজ্য হবে। আমরা দেখতে চাই যে এগ্রিযুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করে। যদি কখনো এগ্রি করে নাউনটি সিঙ্গুলার থাকে তাহলে আপনাকে সেক্ষেত্রে লিখতে হবে কি দেয়ার ইজ নো আফটার এগ্রি একটি পরের শব্দটা লাগিয়ে দেয়। দেয়ার ইজ নো স্টুডেন্ট, এরপর লিখতে হবে বাট। এটি সহজ। তারপর ভার্বটি যে মুডে থেকে যায় ওয়ান্টস টু অবটেইন GPR5. Okay, I think you have understood. 1 number answer. Every যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে আপনি কি লিখবেন দেয়ার ইজ নো, এভরি পরের শব্দটা লিখে দিবেন কে স্টুডেন্ট, তারপর লিখবেন বাট। বাট লিখে ভার্বের পরের অবস্থানে বসে যাবে। আমি মনে করেছি, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট সেকেন্ড ওয়ান, মাস্ট যুক্ত বাক্যকে যদি কখনো আপনি নেগেটিভ করতে যান তাহলে আপনারা জানেন মাস্টের দুটি রুল রয়েছে। একটি হলো ক্যান নট বাট। ক্যান নট বাট হলে ভার্ব বেস হয়, ক্যান নট হেল্প হলে ভার্বের সাথে এনি দিবেন। তাহলে আমরা সাবজেক্ট লিখব ইউ ক্যান নট বাট, ভার্বের আপনি বেস লিখবেন। অনেক সময় আমার প্রিয় শিক্ষার্থী যারা অনলাইনে ক্লাসটি দেখছেন অনেক সময় আপনারা ভুলে যান, often you forget to put this type of verb, so don't forget applying this type of verb. Good at English. ক্লিয়ার? আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি যে যদি কখনো মাস থেকে তা নাবোধক করব কি দিয়ে ক্যান নট বাট। প্রথম রুলটি মনে আছে আশা করি এভরি রুল ছিল। দ্বিতীয় রুলটা কিসে ছিল মাস্টে ছিল। নেক্সট তাহলে একটু আমরা এখানে নোট করে নিব। এভরি রুলটা ফার্স্টে কি ছিল এভরি, দ্বিতীয় রুলটা কি ছিল মাস্ট। নেক্সট থার্ড ওয়ান হলো স্ট্রাকচারটি হলো টু অ্যাডজেক্টিভ টু। যদি কখনো কোনো সেন্টেন্সে টু অ্যাডজেক্টিভ টু থাকে তাহলে নাবোধক করতে গেলে আপনার সাবজেক্ট লিখতে হবে হি, অক্সিলিয়ারি ভার্ব লিখবেন, টু কে উঠিয়ে দিবেন সো দিয়ে, অ্যাডজেক্টিভ লিখবেন উই, টু এই যে প্রিপজিশন রয়েছে দ্যাট লিখবেন, পিছনের সাবজেক্ট লিখবেন। এখানে ক্রিয়াটা বা কে করেছে সেগুলো লিখতে হবে হি, আগের অক্সিলিয়ারিটা পাস্টে আছে কি লিখবেন কুড নট, মানে ইম্পসিবল বুঝে কুড নট ভার্ব রয়েছে, ভার্বটা তারপরে আছে টু এর পরে। ওকে, আই থিংক আই হ্যাভ আন্ডারস্টুড। রুলটি কি টু অ্যাডজেক্টিভ টু কে নেগেটিভ করে কি দিই সো অ্যাডজেক্টিভ দ্যাট দিই, সো অ্যাডজেক্টিভ দ্যাট দিয়ে করে। ওকে, নেক্সট ক্যান আই জাস্ট ফোর্থ ওয়ান। আমি এখন 4 নাম্বারটা আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। as soon as কে যদি কখনো আপনি নাবোধক করেন as soon as কে আমরা নেগেটিভ করব কি দিয়ে no sooner had, no sooner had, no sooner had লেখার পরে আপনাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট মানে ডুয়ার কর্তা কে ইউ, ভার্বের লিখবেন পাস্ট পার্টিসিপল ইটার। সামনের অংশে চালিয়ে যাব পুশ। আপনার যে একটা ক্লজ রয়েছে কমা আছে সেটিকে আপনি উঠিয়ে দিবেন কি দিয়ে দ্যাট। আপনি দ্বিতীয় ক্লজের কোনো পরিবর্তন দরকার নাই, ইউ বিকেম ফ্যাট। আমি একটি জিনিস নোট করতে চাই আপনাকে, as soon as যুক্ত বাক্য মানে নেগেটিভ করবেন কি দিয়ে no sooner had, no sooner had। ওকে জি, এখন এটাও আমি জানাতে চাই as soon as যুক্ত বাক্যে যদি কখনো ডেসক্রিপশন হয়, প্রিয় দর্শক প্রিয় শিক্ষার্থী যারা দেখছেন প্রিয় অভিভাবক অবশ্যই ভুলে যাবেন না যে রুলস সর্বত্র লাগে। as soon as কে নেগেটিভ করবেন কি দিয়ে no sooner had। এবার আসেন নো আদার, আই হ্যাভ গিভেন অলরেডি আইকন একটা অ্যারো দিয়ে নো আদার যুক্ত বাক্যটাকে যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন, যেটা আমাদের হেডিং ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, নো আদার যুক্ত বাক্যটাকে আপনি যখন কি করবেন অ্যাফার্মেটিভ করবেন আপনি সাবজেক্ট লিখবেন। মনে রাখবেন এটা কিন্তু ডিগ্রি লেভেলেও করা যাবে, সুপারলেটিভ। আমি এখন যেভাবে আমরা ডিগ্রিটা করব বা অ্যাফার্মেটিভ করব, দিস আনসার উইল বি ডাবল, লাইক one will be superlative and another will be affirmative। সাবজেক্ট লিখবেন, অক্সিলিয়ারি ভার্ব লিখবেন,
আপনারা জানেন সুপারলেটিভ বা অ্যাফার্মেটিভ নো আদার থেকে আসতে হলে কি লিখতে হবে? দা ডেফিনিট আর্টিকেল লিখতে হবে। এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ মোড লিখবেন, গুড, বেটার, বেস্ট। এরপর স্যার নো আদার পরের অপশন লিখবেন, নো আদার লিখবো হি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট। প্রিয় দর্শক, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে নো আদার থেকে আমরা কি কাজ করলাম? নো আদার থেকে স্ট্রাকচারে কি দিয়ে করলাম? এই রুলটা হলো নো আদারের রুল। নেক্সট নাম্বার 6, ষষ্ঠ নাম্বার 6 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সো অ্যাডজেক্টিভ অ্যাডযুক্ত বাক্য যখন করা হবে সো অ্যাডজেক্টিভ অ্যাজ, এটা কেউ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বলে অথবা সো অ্যাডজেক্টিভ অ্যাজ বলে। যদি কখনো সো অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে দুটি সাবজেক্ট থাকে, একটা হলো শি থার্ড পারসন ফিমেল, আর হলো হি থার্ড পারসন মেল। যদি কখনো এরকম আপনার থাকে তাহলে মনে রাখতে হবে, আপনার কম্পারিজন বোঝানোর জন্য মনে রাখতে হবে। এটাও কিন্তু আমি যেটা ভাবে করব এটাও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি মোডে করতে হবে। নেগেটিভ করবেন আপনি কি বলে? কম্পারেটিভ মোডে। কম্পারেটিভ মানে ডিগ্রি, যেটাকে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বলি। জি, এই ক্ষেত্রে শি ওয়াজ সো গুড অ্যাজ হি, মেয়েটি ছিল অধিক মোটামুটি ভালো ছেলেটি থেকে, তাহলে বলবো ছেলে ছিল না। হি অক্সিলারি ভার্ব নেবেন, ওই যে না বলেছি আমি হি ওয়াজ, হি ওয়াজ নট, গুড এর কম্পারেটিভ কি? বেটার। শেষ অ্যাজ এর পরিবর্তে আপনি কি লিখবেন? দ্যাট। আপনি সাবজেক্ট 1 কে অ্যাপ্লাই করবেন। প্রিয় দর্শক, আপনারা এভাবেও আমাকে জানাতে পারেন যে কিন্তু এরকমও হয় অনেক জায়গায় আপনারা দেখবেন বই লেস দিয়ে করেছে আনসার, লেস দিয়ে হতে পারে, বাট নো প্রবলেম অফ অ্যাপ্লাইং ইট। ওকে, নেক্সট আমরা 6 নাম্বারটা দেখলাম, এবার 7 নাম্বার যাব। উইল টাচ নাও 7। সপ্তম নাম্বার বাক্যটা আমরা একটু দেখি কিভাবে আমরা পড়তে পারি। বাই প্লাস জিরান, আমরা জানি বাই ইজ ওয়ান অফ দ্য টাস্ক অফ প্রিপোজিশন। বাই যুক্ত বাক্যকে যদি কখনো আপনি নেগেটিভ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেটা কিন্তু আসতে হবে কি দিয়ে? বাই যুক্ত বাক্যকে আপনি যখন নেগেটিভ করবেন আপনাকে নেগেটিভ আসতে হবে উইদাউট দিয়ে। বাইটা হলো সিম্পল প্রিপোজিশন, দরকার হবে আপনার ডাবল প্রিপোজিশন, এই ডাবল। এরপর আপনি চলতে থাকবেন সামনে, ভার্বের সাথে এনজি অ্যাডজেক্টিভ থেকে যাবে, সাবজেক্ট লিখবেন, মোডাল অক্সিলারি লিখবেন, মোডাল অক্সিলারির সাথে নট লিখতে হবে। গেট আ জব। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন মনে হচ্ছে। বাই প্লাস জিরানকে মনে রাখার উপায় কি? বাই আছে, নেগেটিভ করব উইদাউট দিয়ে, আর উইদাউটটা বাইটা হলো প্রিপোজিশন, এর জন্য ভার্বের সাথে কি হবে? আইএনজি। ওকে, নেক্সট টাচ another 8 number. Which one? Number 8. 8 নাম্বারটা আমরা দেখতে চাচ্ছি। 8 নাম্বারটা আমরা দেখব হ্যাজ টু যুক্ত বাক্যকে। এই হ্যাজ টু কিন্তু এখানকার এই মাস্টার রুলের মতনই। মাস্ট যেমন ক্যান নট বাট হয়েছে, একেও আপনি ক্যান নট হেল্প লিখতে পারেন। মনে করেন আমি এটা ক্যান নট হেল্প লিখবো, যদি ক্যান নট হেল্প লেখেন ভার্বের সাথে আইএনজি হবে। যদি মনে হয় আপনি ক্যান নট বাট লিখবেন, নো প্রবলেম, আনসার উইল বি কারেক্ট। Your answer will be checkable. She আমরা লিখতে যাচ্ছি কি? cannot help। এরপরে ভার্বের সাথে কি হবে? ing হবে। obeying, why ing, obeying her superiors। superiors mean গুরুজন। কমপ্লিটেড। রুলটা কি? has to কে না বলে কি দিয়ে করবেন? cannot help দিয়ে করলেন। মনে আছে বাইকে কি দিয়ে করলেন? আপনি অ্যাডজেক্টিভকে কি দিয়ে করলেন? দেন দিয়ে। আপনি নো আদারকে কি দিয়ে করলেন? দা প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাজ সুন অ্যাজ কে কি দিয়ে করলেন? নো সুনাইটেড দিয়ে। ট্রু অ্যাডজেক্টিভকে কি দিয়ে করলেন? জি। মাস্টকে কি দিয়ে করলেন? এই যে আমি কিন্তু টিক মার্ক বা স্ট্রেট মার্ক অথবা সোজা মার্ক করে দিয়েছি। আসুন আমরা এখন শুরু করতে যাচ্ছি। পরেরটি দেব। তাহলে কি দিয়ে করলাম? আমরা হ্যাজ টু কে না বলে কি দিয়ে করলাম? ক্যান নট হেল্প বা ক্যান নট বাট দিয়ে করলাম। নেক্সট টাচ দ্য 9 নাম্বার। নাম্বার 9, যদি কখনো কোনো সেন্টেন্সে ওয়ান থাকে এবং সেটা বোঝায় বিধাতাকে, অলমাইটি, লর্ড, গড, অলমাইটি, ক্রিয়েটর, আল্লাহ, এই শব্দগুলি যদি থাকে, নাবোধক করতে আসেন, আপনি নাবোধক করবেন কি দিয়ে মনে রাখবেন? জি, সেকেন্ড টু নান, অদ্বিতীয়। আমরা যারা সেকেন্ড টু নান, আমরা যারা বিভিন্ন ধর্মের রয়েছি, আমরা কিন্তু বিধাতা আল্লাহ একে বলি, আল্লাহ হলেন অদ্বিতীয়। তাহলে আনসারটা হল সাবজেক্ট লিখবেন, আওয়ার ক্রিয়েটর ইজ, ওই যে আমি লিখেছি সেকেন্ড টু নান, বাংলা হলো আমাদের বিধাতা হলেন অদ্বিতীয়। রুলটা কি? অন দ্বারা যদি কখন একজন শুধুমাত্র আল্লাহকে বোঝায় সেখানে কি হবে? সেকেন্ড টু নান, অদ্বিতীয়। নেক্সট টাচ দ্য আনাদার ওয়ান।
এবার আমরা দেখব যদি কখনো কোনো সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে কি থাকে মাস্ট, মাস্টের পূর্বে যদি কখনো আর্টিকেল থাকে তাহলে না বোধক করবেন আপনি কি দিয়ে করবে মাস্ট যদি থেকে থাকে there is no any alternative, there is no dot dot, there is no any alternative। বাংলাটা কি বলছে যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অর্থ অনাবশ্যক, তাহলে অর্থ ছাড়া চলবে না, তাহলে আমরা কি লিখবো there is no any alternative, because there is no any alternative of money to live on earth, to live on earth। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অর্থের কোনো বিকল্প নাই, কি দিয়ে করলেন no any alternative। ওকে, আমাকে কি দিয়ে করলেন there is no any alternative। ক্লিয়ার? অবশ্যই আশা করি নোটটা টুকে রাখবেন কিন্তু। নেক্সট নাম্বার another we are reaching ending, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে যাচ্ছি। নাম্বার 11, যদি কখনো কোনো সেন্টেন্স মনে রাখবেন নেগেটিভ করতে এসে ঐতিহাসিক বিষয়, প্রবাদ প্রবচন, ঐতিহাসিক বিষয়, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, না বোধক করতে হবে প্রশ্নবোধক স্টাইল। হ্যালো, একটু মনে হয় হাসি মনে হবে যখন আপনি না বোধক করবেন যদি কখনো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ক্লাইমেটস, প্রবাদ প্রবচন হয়, না বোধক করবেন প্রশ্নবোধক স্টাইলে। গেট ভার্বের পাস্ট ফর্ম কি গট, এই জন্য কি লিখবো ডিড, নট মে, ডিডেন্ট। সাবজেক্ট লিখবো উই, ভার্ব লিখবেন বেস, ডিডেন্ট উই গেট independence in 1971। হ্যাঁ, দেখতে মনে হবে কিন্তু নাবোধক করেছি, প্রশ্নবোধক করেছি, কিন্তু উত্তর কিন্তু নাবোধক। মনে হবে তো? আমি আবার উল্টো বলছি, যদি কখনো কোনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে প্রবাদ প্রবচন, ঐতিহাসিক বিষয়, চিরন্তন সত্য অথবা এরকম বিষয় হয়ে থাকে নাবোধক করবেন কি দিয়ে প্রশ্নবোধক স্টাইল। নেক্সট কি স্টাইল করব আমরা? এটা করলাম কি, এটা হিস্ট্রি ছিল, কি ছিল হিস্ট্রিকে না বোধক করবো কি স্টাইল ইন্টারোগেটিভ স্টাইল। নেক্সট 12 নাম্বার ইনস্টিড অফ মানে হলো পরিবর্তে, ইনস্টিড অফ যুক্ত বাক্যটাকে আপনি যখন নেগেটিভ করবেন তখন আপনাকে আসতে হবে এরকম একটি রুল অ্যাপ্লাই করে ডট 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 বাদ দিয়ে বাংলাটা করবেন। বলছি কি মেয়েটি, রুনা মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে স্লুইস গেটে গেছে, তাহলে রুনা মেয়েটা ফাতরা, ও কোথায় যায় না, স্কুলে যায় না, কই গেছে, সিরিজ গেটে গেছে। তাহলে আসলে বুঝতে পারছি এখানে বাংলাটা এরকম করতে হবে, রুনা কোনটা যায়নি, ওখানে স্কুলে যায়নি, গেছে কোথায়, সিরিজ গেট। লিখবা রুনা ডিড নট গো টু স্কুল, কোথায় গেল না, ডিড নট গো, বা শি ওয়েন্ট টু স্লুইস গেট, স্কুলে যায়নি, কোথায় গেছে, স্লুইস গেট। রুলটা কি, এই যে বার্ড দিয়ে করতে হবে। ওকে, কি দিয়ে করতে হবে, বার্ড দিয়ে। লাস্ট ওয়ান, আসুন শেষেরটি আমরা যাচ্ছি। যদি কখনো কোনো সেন্টেন্সে এনাফ ডট ডট টু, এনাফ ডট ডট টু থাকে, লাস্ট ওয়ান 13, এনাফ ডট ডট থাকে, তাহলে তাকে নেগেটিভ করতে হয়, তাকে নেগেটিভ করতে হয় আপনার কি দিয়ে, এটা হলো 11, এটা হলো 12, এটা হলো নাম্বার 13। যদি কখনো এরকম করে তাকে আপনি নাবোধক করবেন কি দিয়ে, সো অ্যাডজেক্টিভ দিয়ে। বাংলাটা করে নেবেন, দেখি আমরা বাংলাটা কেমন হয়। দিস ডিড ইজ এনাফ হার্ড টু সলভ, এই কাজটি এত কঠিন সমাধান করা যায় না। টু অ্যাডজেক্টিভ টুকে নাবোধক বা এনাফ ডট ডট টুকে নাবোধক করবেন কি দিয়ে, সো অ্যাডজেক্টিভ। সাবজেক্ট লিখবেন দিস, নাউনটি লিখবেন ডিড, ইজ, সো অ্যাডজেক্টিভটি লিখে যাবেন সো হার্ড, ওই টুটাকে উঠিয়ে দিবেন কি দিয়ে, দ্যাট দিয়ে। আবার আপনি সাবজেক্ট লিখবেন, আচ্ছা কাজ কে করে, কাজ আমরা করি, তাহলে সেক্ষেত্রে উই আগের অক্সিলারিটা প্রেজেন্ট টেন্সে আছে, উই ক্যান নট, কাজটা করতে পারি না, উই ক্যান নট ডু, আর এখানে যেহেতু ডু নাই এখানে আছে কি ভাবটা আছে সলভ, উই ক্যান নট সলভ, কাজটাকে পারি না, এই কাজটাকে আমরা একটা পারসন লিখি। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড, আমি মনে করলাম আপনারা আমার সাথেই ফুল টাইমে ছিলেন, যে কারণে কিন্তু সম্ভব হয়েছে শেষ পর্যন্ত 13টা মিলে 13টা আনসার পাওয়া। আর এই আনসারগুলো পেতে হলে কিন্তু এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি একটু মুখে মুখে বলি আপনি মিলিয়ে নিন। এভরিকে নাবোধক করে দেয়ার ইজ নো ডট ডট বাট, মাস্টকে নাবোধক করে ক্যান নট বাট বা ক্যান নট হ্যাভ, টু অ্যাডজেক্টিভ টুকে নাবোধক করে কি দিয়ে, সো অ্যাডজেক্টিভ দ্যাট দিয়ে, অ্যাজ সুন অ্যাজ কে নেগেটিভ কি দিয়ে করে, নো সুনার হ্যাড দিয়ে, নো আদারকে অ্যাফার্মেটিভ করে কি দিয়ে, দা দিয়ে, অ্যাডজেক্টিভ বেসকে নেগেটিভ কি দিয়ে করে, দেন দিয়ে,
বাইকে নেগেটিভ কি দিয়ে করে মনে আছে হারিয়ে গেছে কিনা উইদাউট দিয়ে জি এরপরে আমরা জানি হ্যাজ টু ছিল হ্যাজ টু হ্যাভ টু মাস্ট একে নাবোধক দিয়ে করবেন ক্যান নট হেল্প যদি দেখেন ক্যান নট হেল্প এর কথা হচ্ছে এন্ডিং স্যার মনে আছে কি অন কে যদি আল্লাহ লর্ড গড থাকে নেগেটিভ করবেন সেকেন্ড টু নান যদি কখনো আমাস থাকে তাহলে কিন্তু আপনি দেয়ার ইজ নো এনি অল্টারনেটিভ যদি কখনো কোনো নাবোধক করতে এসে ঐতিহাসিক বিষয় চূড়ান্ত বিষয় বা প্রবাদ প্রবচন ঐতিহাসিক এরকম নাবোধক করবেন কি স্টাইলে ইন্ট্রোগেটিভ স্টাইল জি এরপর কি ছিলাম যে ইন ইনস্টিড অফ যুক্ত বাক্যটাকে যদি আপনি নেগেটিভ করেন কি দিয়ে করবেন বাট নেক্সট লাস্ট ওয়ান ছিল সো অ্যাডজেক্টিভ দ্যাট ছিল না সেটা ছিল এনাফ ডট টু কে নাবোধক করবেন সো অ্যাডজেক্টিভ দ্যাট প্রিয় দর্শক প্রিয় অভিভাবক প্রিয় শিক্ষার্থী যারা আমার এই ক্লাসটি এনজয় করলেন আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইবিং দিস টাইপ অফ চ্যানেল আসসালামু আলাইকুম বি সেফ এন্ড সাউন্ড